অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি ওঠে। তবে বর্তমান সরকার একটি বিশেষ প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়ায় এবং সরকারের মেয়াদ নির্দিষ্ট করা না থাকায় নির্বাচন কবে হবে তা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক আর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের রমজানের আগে ভোট আয়োজনের আহ্বানের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের জোর সম্ভাবনা তৈরি হয়। অবশেষে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা আসে। ঘোষণা অনুযায়ী চিঠিও দেওয়া হয় নির্বাচন কমিশনকে। ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণার কথা জানান কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। বিশ্লেষকরা বলছেন, বাইরের কোনো শক্তি যেন সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজাতে হবে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে স্পষ্ট ধারণা দেওয়ার আহ্বান জানিয়ে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ঝুঁকি ঠেকাতে নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের সমন্বয় জরুরি। নির্বাচন পর্যবেক্ষক আব্দুল আলিম সংবাদ মাধ্যমকে বলেন, নির্বাচনে বাইরের কোনো শক্তি এসে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এটা মোকাবেলা করতে পারলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে আর কোনো বাধা থাকবে না। এখন দরকার সমন্বিত নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কতটা সুষ্ঠু করা যাবে চিন্তার বিষয়। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা ঐক্যমত্য দরকার। এতে নির্বাচন কমিশনকে অন্তর্ভুক্ত করতে হবে।